আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা তিনি ৭১ দর্শন করেছেন, কারো বাড়িঘর লুট করেছেন। এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিক্যদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেপেলেরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে শোয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে। তার আগেই কামটা সারার দরকার ছিল। ওর টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে ওর শরীরটা খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম শয়তান, এইরকম নিকৃষ্ট বাদীদেরকে নগদ শাস্তি দেওয়া দরকার। বিচার এই লেন্দি প্রসেসে এদেরকে নিয়ে লাভ নাই। তবে পোলাবেন একটা কাজ করছে, আমার বড় ভালো লাগছে। এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে লাইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে। আরে কথা কও তোমরা, আল্লাহু আকবার। একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে। কলিজা একটু শান্ত হয়েছে, তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কোবাইতে পারতাম, ওরে যদি বেলেট দিয়া কিছু কিছু করে কাটতে পারতাম, কলিজা শান্তি হইতো। হারে একজন কোরআনের পাখি, সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন, সেই মানুষটার জন্য ফাঁসির আন্দোলন সে করেছে। যাবজ্জীবন তার মন পুতো হয় নাই, ফাঁসির আন্দোলন করেছে। এই খবিসকে ফাঁসি দেওয়া দরকার। কথা কর, আওয়াজ উঠানো দরকার, আওয়াজ।